হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বাংলাদেশ সরকার পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পেয়েছে। এখানে প্রকাশের তারিখ 14 জানুয়ারি 2025। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে 1 থেকে 18টা ক্যাটাগরি দেওয়া আছে। এখানে মোট 369 জন লোক নেওয়া হবে। তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এখানে দেওয়া আছে যে আবেদন শুরু হবে আবেদন শুরু হবে 16/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে। আবেদন শেষ হবে 5/2/2025 খ্রিস্টাব্দ 12টা পর্যন্ত। এখানে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবারও বলতেছি, আবেদনের শেষ তারিখ 5/2/2025 খ্রিস্টাব্দ 12টা। তো এখানে কোন পদে কতজন লোক নেবে এবং শিক্ষার যোগ্যতা কি কি এখানে বিস্তারিত জানাবো আপনাদেরকে। তো অবশ্যই সাথে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে 1 থেকে শুরু করা যাক। এখানে 1 নং পদে বলা হয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা 1 জন দেওয়া আছে। এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি। এখানে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। তারপর দেওয়া আছে 2 নং পদে উচ্চমান সহকারী। এখানে 14তম গ্রেড বেতন দেওয়া হবে 2200 থেকে 24,680, পদ সংখ্যা 60টি। এখানে 2য় শ্রেণী থাকতে হবে, স্নাতক বা সমানের ডিগ্রি। তারপর দেওয়া আছে 3 নং পদে ক্যাশিয়ার, পদ সংখ্যা 1 জন। এখানে শিক্ষাগত মান থাকতে হবে, স্নাতক বা সমানের ডিগ্রি। তারপর 4 নং পদে বলা আছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট, পদ সংখ্যা 1 জন। এখানে থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ। এখানে মেট্রিক পাস থাকলে পদে আবেদন করতে পারবেন। তো 5 নং পদে বলা আছে পোস্টাল অপারেটর। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য জন লোক নেওয়া হবে, 126টি। এখানে 126 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে ইন্টার পাস, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। তো 6 নং পদে বলা আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরী, পদ সংখ্যা 8 জন। এখানে এই পদে 8 জন লোক নেওয়া হবে। এখানে ইন্টার পাস থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তো 7 নং পদে বলা আছে প্লাম্বার, পদ সংখ্যা 1 জন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে। 8 নং পদে বলা আছে ইঞ্জিন ড্রাইভার, পদ সংখ্যা 1 জন। এখানে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তো 9 নং পদে বলা আছে পোস্টম্যান। এখানে 42 জন লোক নেওয়া হবে এই পদে। এখানে শিক্ষাগত মান থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। 10 নং পদে বলা আছে স্ট্যাম্প ভান্ডার। এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো 11 নং পদে বলা আছে ওয়ারম্যান, পদ সংখ্যা 1 জন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো 12 নং পদে বলা আছে আর্মগার্ড। এখানে পদ সংখ্যা 1 জন। এখানে শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 13 নং পদে বলা আছে পেকার কাম মেল ক্যারিয়ার। এখানে 60 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সনদপরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো 14 নং পদে বলা আছে অফিস সহায়ক। এখানে 20 জন লোক নেওয়া হবে। শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে 15 নং পদে বলা আছে গার্ডেনার, পদ সংখ্যা 2 জন। এখানে 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সনদপরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো 16 নং পদে বলা আছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার। এখানে এই পদে 6 জন লোক নেওয়া হবে। এখানে 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 17 নং পদে বলা আছে রানার। এখানে 81 জন লোক নেওয়া হবে এই পদে। রানার 81 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাযোগ্যতা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো সর্বশেষ 18 নং পদ 18 নং নাম্বারে দেওয়া আছে
নিরাপত্তা প্রহরী 20তম গ্রেড বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 9টি। শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরিকোত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন। তো আবেদনের বয়স হতে হবে 18 থেকে 32 বছর। আর এখানে আবেদনের ফি বাবদ কত টাকা চার্জ এখানে দেওয়া আছে। 1 থেকে 8 নং ক্রমের পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। 9 থেকে 18 নং ক্রমিকের পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা। তো এখানে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন। এই ছিল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আলাপ আলোচনা হবে।